বন্ধুরা, আজকে রান্না করে নিয়েছি সিমের বিচি দিয়ে পুঁই ডাঁটা শাক দিয়ে আরও অন্য সবজি দিয়ে এই রেসিপিটা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে বালিতে ভাজা করা সিমের বিচি ভিজিয়ে রেখে দিলাম। সিমের বিচিগুলি ভিজে গেছে, খোসাটা ছাড়িয়ে নেব। নিয়ে নিলাম পুঁই ডাঁটা শাক, ঝিঙ্গে, কুমড়ো, বেগুন, আলু, বরবটি, সবগুলি সবজি কেটে নেব। সবগুলি সবজি বড় বড় করে কেটে নিয়েছি। কুমড়োটা খোসা সবজি কেটে নিয়েছি, তোমরা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারো। পুঁই ডাঁটা আর পুঁই শাকটাও দিয়ে দেব। কিছু কাঁঠালের বীজও কেটে নিয়েছি, আর বরবটিটাও কেটে নিয়েছি। সবগুলি সবজি ভালো করে ধুয়ে নেব। পুঁই ডাঁটা শাকটা একসাথে ধুয়ে নিয়েছি, আর সবগুলি আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি। সিমের বিচি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। আলুগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে দিচ্ছি কারণ খেতে একটু ভালো লাগবে তাই। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজা তেলটার মধ্যে বেগুনটা ভেজে নেব। বেগুনের কাঁচা গন্ধটার জন্য বেগুনটাও ভেজে দিচ্ছি। বেগুনটাও ভাজা হয়ে গেছে। কড়াইটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। রেসিপিটা আমি কম তেল দিয়ে রান্না করে নিচ্ছি। ফোড়ন দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দিলাম। আর নিয়ে নিলাম চেরা কাঁচা লঙ্কা, আদা থেতো করে নিয়েছি। অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো নিয়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আজকে আমি অল্প মশলা দিয়ে দিচ্ছি কারণ আমি রেসিপিতে একটু ঝোল রান্না করব। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, মশলাটাও দিয়ে দিলাম। মশলার মধ্যে হলুদটাও দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি। প্রথমে ঝিঙ্গে আর কুমড়োটা দিয়ে দেব। ঝিঙ্গে আর কুমড়োটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বরবটি আর কাঁঠালের বিচি। এগুলি একটু নাড়ে চাড়িয়ে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব পুঁই ডাঁটা শাক। পুঁই ডাঁটা শাকগুলির মধ্যে হলুদ দিয়ে দিলাম। বাকি সবজিগুলির সাথে পুঁই ডাঁটা শাকটা একটু কষিয়ে নেব। সবগুলি সবজি একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লবণটা। লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সিমের বিচিগুলি দিয়ে আর একটু কষিয়ে নেব। সিমের বিচিগুলি দিয়ে দিচ্ছি। সিমের বিচিগুলি সবজিগুলির সাথে একটু কষিয়ে ফুটানো গরম জল দিয়ে দেব।
রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আমি একটু ঝোল দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি, তোমরা চাইলে আরও শুকনো শুকনো রান্না করে নিতে পারো। ঝোলের সাথে সবজিটা সিদ্ধ করে নেব। ভেজে রাখা আলু বেগুনটাও দিয়ে দিলাম। আলু আর বেগুনের মধ্যে লবণটা দেওয়া হয়নি, লবণটা দিয়ে দিলাম। আলু বেগুনটা মিশিয়ে সবজির সাথে সিদ্ধ করে নেব। সবজিগুলি অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, আর সিদ্ধ করে নেব। তোমরা এই রেসিপিটার মধ্যে ভাজা জিরে দিতে পারো, আমি দিইনি। সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। আমি এটার মধ্যে ঘি দেব না, তোমরা চাইলে দিয়ে দেবে। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, একদম সাদামাটা রেসিপি। সবজিটা আমার একদম হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।